চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ হয়ে গেল, যেটা চতুর্থ বর্ষের ভাইয়া এবং আপুদের জন্য খুবই ভালো একটা খবর। তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এবার তারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছেন। তো এই রুটিন পাওয়ার পরে অনেকের অনেক রকম মতামত আমরা লক্ষ্য করতেছি। কেউ ভাবতেছে যে আমাদের রুটিনটা যদি লক্ষ্য করি, যে রুটিনের মধ্যে ছুটি খুবই কম, গ্যাপ অনেক কম। আমরা যদি দেখি যে এক কোর্স থেকে এক কোর্সের মাঝে মাত্র একদিন 2 দিনের ছুটি আমরা লক্ষ্য করতেছি, যে এখানে একদিন, এখানে একদিন, 2 দিন, একদিন, 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 2 দিন। তো মোস্ট অফ দ্য টাইম আমরা একদিনের একটা গ্যাপ পাচ্ছি। তো এই যে ছুটি কম, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন। আসলেই ছুটি খুবই কম হয়ে গেছে। ছুটি যদি একটু বেশি হতো, 2 দিন বা 3 দিন 4 দিন হতো, তাহলে আমাদের রিভিশনটা দিতে খুব সহজ হতো, সুবিধা হতো। বাট যেটা হয় নাই, সেটার দিকে ফোকাস না করে আমরা যদি একটু লক্ষ্য করি যে আজকে আমাদের মাত্র 6 তারিখ, মে মাসের 6 তারিখ, আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 8 তারিখ থেকে, ঠিক আছে? তো এর মাঝে আমরা 2 মাসের 2 মাস 2 দিন বা 3 দিনের লম্বা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তো আমাদের হাতে যথেষ্ট সময় আছে। যদি আমরা এই 2 মাসের দীর্ঘ সময়টা কাজে না লাগাইতে পারি, তো আমার ধারণা এই পরীক্ষার আগে যদি আমাদেরকে 4-5 দিনও সময় দেওয়া হয়, তাহলেও হয়তো বা আমরা আমরা হচ্ছে কমপ্লিট করতে পারবো না। গ্যাপ আসলে থেকেই যাবে, কেননা ছুটি বেশি হয়ে গেলে আবার একটা ঝামেলা হয় যে কালকে পড়বো সময় নষ্ট হয়ে যায়। তো সেই দিক থেকে এইখানে যেহেতু গ্যাপ কম, আমাদের সিরিয়াসটা আগেই হতে হবে। পরের জন্য কোনো কিছু ফেলে রাখা যাবে না। তো এখন আমাদের এই যে রুটিন প্রকাশ হয়ে গেল, আমরা সবাই চতুর্থ বর্ষে অর্থাৎ ফাইনাল ইয়ার, এই সময়টাকে, আমাদের 2 মাসের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষটা ভালো করতে হলে আমাদের কিছু পরিকল্পনা মাফিক সামনে এগোতে হবে। আপনারা অনেকে হয়তো বা টিউশন করান। প্রথম পরিকল্পনা যেটা হবে, প্রথম যে আহ, যেভাবে আপনার কাজ করা শুরু করবেন, অনেকে হয়তো বা টিউশন করান, কোচিং এর সাথে জড়িত, স্কুলের সাথে জড়িত। ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। বাট আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি হচ্ছে সম্ভব হয়, সেক্ষেত্রে আপনার এই 2 মাসের জন্য টিউশন কমায় ফেলেন। যদি আরো সম্ভব হয় তাহলে একদমই বাদ দিয়ে দেন, কারণ 2 মাস টিউশন বা কোচিং না করাইলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। বাট যদি এই 2 মাস আপনি ঠিকভাবে কাজে না লাগান এবং আগে যদি আপনার ভালো মতো পড়া না থাকে, সেক্ষেত্রে এই 2 মাসের জন্য আপনাকে পরবর্তীতে আরো 14 মাস ভুগতে হবে। দ্যাট মিনস আপনার একটা সাবজেক্টে কোনোভাবে ফেল হয়ে গেলে পুরো একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রিস্কটা কোনোভাবেই নেওয়া যাবে না। আপনাদের বুঝতে হবে যে যদি কোনোভাবে আপনি একটা সাবজেক্ট ফেল করেন, তো আপনার 1 বছর নষ্ট হচ্ছে। আপনার সকল বন্ধু বান্ধবী সহপাঠীরা, তারা হচ্ছে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তারা হচ্ছে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। তো তাদের লাইফ স্টাইলগুলো ভিন্ন রকম হয়ে গেল। বাট আপনার মধ্যে যে হতাশা কাজ করবে, যে সমস্যাগুলো ফেস করবেন পারিপার্শ্বিক, যে আপনার পরিবার থেকে আপনাকে প্রেশারাইজ করা হচ্ছে, আপনার সমাজ থেকে, আপনার যে বন্ধুর সাথে আপনি মিশতেন সে হয়তো বা অন্য জায়গায় চলে গেছে, সেও আপনাকে সময় দিচ্ছে না, বা আপনি তার সাথে মিশতে হচ্ছে ইতস্ত বোধ করতেছেন। তো অনেকগুলো ঝামেলা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এটা মাথায় রেখে এরকম একটা পরিস্থিতি, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাতে আপনাকে না পড়তে হয়, এই জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি সম্ভব হয় সে কারণে কোচিং, টিউশন, এই টাইপের জিনিসগুলো বাদ দিয়ে দেন। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনাদের সময়টা বাড়ায় নেন পড়াশোনার জন্য। 2 মাস নিজেকে সময় দেন। তো প্রথম ধাপ হলো নিজের জন্য সময় ক্রিয়েট করা। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যেভাবে করে আপনার পড়াটা শুরু করতে পারেন, আপনাদের টোটাল কোর্স হচ্ছে 10টা। তো এই 10টা কোর্সের মধ্যে একটা হচ্ছে ভাইবা ভুসি, দ্যাট মিনস 9টা কোর্স। আমরা যদি দিনের হিসাব করি, সেক্ষেত্রে প্রত্যেকটা কোর্সের জন্য আমরা কিন্তু 6 দিনেরও বেশি সময় আমাদের হাতে আছে। 6 দিন, ঠিক আছে? 6 দিন করে যদি আমরা একটা কোর্স পড়ি, সেক্ষেত্রে আমরা 54 দিনে সবকিছু শেষ করে ফেলতে পারবো, জাস্ট 54 দিনে, ঠিক আছে? তো আমরা এক্ষেত্রে যেই পরিকল্পনাটা কাজে লাগাতে পারি, আমরা আমাদের যে সর্বশেষ যে পরীক্ষাটা হবে, যেমন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যারা শেষে পরীক্ষা হবে ইএলটি বা কন্টিনেন্টাল লিটারেচার, তো এই কোর্সটা শেষে পরীক্ষা হবে, আমরা সেটা দিয়ে শুরু করলাম। ধরেন সেটা আমরা একটানা 6 দিন পড়লাম, একটানা 6 দিন পড়লে সেই কোর্সটা শেষ হয়ে যাবে। অনেকে এখানে দুইটা স্ট্র্যাটেজি ফলো করে। দেখা গেছে কেউ হয়তো বা একই সাথে 3-4টা কোর্স পড়তেছে বা সবগুলো পড়তেছে, কেউ একটা একটা করে পড়তেছে। তো আমার কাছে মনে হয় বেটার অপশন হলো যে একটা একটা করে কোর্স যদি আপনি শেষ করেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট একটা কনফিডেন্স পাবেন
দেখা গেছে আপনি ভাগ করে নিচ্ছেন 4টা কোর্স, প্রতিদিন এই 4টা কোর্স পড়বেন, তো অনেক সময় হচ্ছে যে 4টা মেনটেন করতে পারেন নাই, হচ্ছে যে এলোমেলো একটা অবস্থায় পড়ে যাবেন। আমার কাছে এরকমটা মনে হয়। তো তার থেকে ভালো যে আপনি একটা কোর্স একদম শেষ করে ফেলেন, তারপরে অন্য একটা কোর্স শুরু করেন। তো সর্বপ্রথম আপনি যদি শেষেরটা দিয়ে শুরু করেন, এটা শেষ হয়ে গেল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে করতে করতে সব শেষে এসে আমাদের প্রথমে যে পরীক্ষাটা হবে আপনি এখানে এসে পৌঁছাবেন, এবং এটা রিভিশন দিয়ে তারপরে আপনার প্রথম পরীক্ষাটা হয়ে যাবে। এবং একটা কোর্স শেষ হয়ে গেলে আপনি যথেষ্ট কনফিডেন্স পাবেন, দুইটা শেষ হয়ে গেলে আরো কনফিডেন্স পাবেন। এবং এই যে পজিটিভ মাইন্ডসেট, এটা পরবর্তীতে আপনাকে অন্য কোর্সগুলো শেষ করতে যথেষ্ট সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিটা ফলো করতে পারি। এবং এখানে আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটা কোর্স শেষ করে আমাদের রিভিশন দিতে হবে। রিভিশনের বিকল্প কোনো কিছু নাই। আমরা আগে অনেকেই পড়ে শেষ করছি বা এখনো পড়তেছি, তো এখন এটা ফাইনাল পড়া, এই পড়াটা আমরা সেভাবে পড়বো যাতে করে হচ্ছে যে আর কোনো কিছু বাকি না থাকে। রিভিশন দিয়ে একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত হলেন এটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনারা যেভাবে চলছেন ওই কথাগুলো ভুলে যান। ফোর্থ ইয়ার এখানে ফাইনাল একটা এফোর্ট দেন, মনে করেন এটাই শেষ, আর পরবর্তীতে আমার এই ঝামেলা আর ফেস করতে হবে না, এবং বাস্তবেই তাই। ঠিক আছে, তো শেষ একটা কষ্ট করে ফেলবেন, মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন এইখানে আরো একটা ফেজ হচ্ছে যে একটা প্রবলেম ফেস করবেন, সেটা হলো এরকম যে 5-7 দিন আপনি খুব সিরিয়াস হয়ে যাবেন যে রুটিন দিয়ে দিছে, পড়তে বসতে হবে, না পড়লে তো আর উপায় নাই। 5-7 দিন মোটামুটি কষ্ট করে হলেও আপনি কন্টিনিউ হয়তো করবেন। তারপরে দেখা যাবে অনেকেই একটু গা ছাড়া ভাব হয়ে যাবে যে পড়তেছি, পড়বো, এই বন্ধুটাকে, মানে পরীক্ষা তো অনেক দেরি ভাই, 2 মাস। আমরা ভাববো এরকম 2 মাস বা এখনো 1.5 মাস আছে, এখনো 1 মাস আছে, আবার এর মধ্যে আমাদের ঈদের ছুটি আছে, এখানে 10 দিন ধরেন। তো এই করতে করতে দেখবেন পরীক্ষা একদমই চলে আসলো, একদম হচ্ছে যে 1-2 দিন বাকি আছে, বাট কিছুই পড়া হলো না তেমন। তো এরকম যাতে না হয়, এখন থেকেই সিরিয়াস হয়ে যান, একদম সেভাবে করে সিরিয়াস, কোনোভাবেই যেন পরবর্তীতে ঝামেলা ফেস করতে না হয়। তাহলে আমাদের ছুটি কম যে বিষয়টা, এটা নিয়ে আর ঝামেলা থাকলো না। মানে পরে যাতে আমরা খুব 1-2 দিন রিভিশন দিয়ে আমরা শেষ করতে পারি, এরকম একটা পড়াশোনা আমাদের আগে করে ফেলতে হবে। কেননা অনেকে আবার একটা জিনিস চিন্তা করবে যে রুটিন হয়তো চেঞ্জ করবে। ভাই, যদি রুটিন চেঞ্জ করেও থাকে সেক্ষেত্রে পরীক্ষা ওই সময়ে শুরু হবে, এটা আপনি জেনে রাখেন। হয়তো 2-1 দিন এদিক সেদিক হতে পারে, সেটা ভিন্ন বিষয়, বাট যেটা হয় নাই, যেটা অনিশ্চিত, সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় না। তো আমরা সেটা ধরে পড়াশোনা করি, ছুটি সেই দিকে কম, বাট এটা আপনাদের জন্য খুব ভালো একটা বিষয় যে 2 মাস আগে থেকে আপনারা জেনে গেছেন আপনাদের পরীক্ষা কবে থেকে হবে, এটা খুবই একটা ভালো বিষয়। তো এটা আপনাদের কাজে লাগাইতে হবে। তো গেল, এখন বিষয় হলো আমরা অনেকেই সাজেশনের পিছনে ছোটা শুরু করবো এখন, যে পরীক্ষার তো রুটিন দিয়ে দিল, সাজেশন দরকার। কি করব, প্রত্যেকটা কোর্সে হয়তো বা 5টা 6টা বা 7টা প্রশ্ন মুখস্থ করবো, ওইগুলো থেকেই আমি পরীক্ষা দিয়ে শেষ পাস করে ফেলবো। যদি হচ্ছে যে রিস্ক না নিতে চান বা শর্ট সাজেশন এর দিকে না ঝুঁকেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। মানে রিস্ক নেওয়া কোনোভাবে যাবে না। দেখা গেছে আপনি 6টা বা 7টা প্রশ্ন বললেন, 8টা বললেন, ওইখান থেকে আসলো না, মুশকিল হয়ে যাবে না? তো যেহেতু সময় যথেষ্ট আছে, একটু লং সাজেশন পড়ার চেষ্টা করেন, বিষয়গুলো একটু গভীরভাবে জানার চেষ্টা করেন। যথেষ্ট সময়, 2 মাস যথেষ্ট সময়, চেষ্টা করলে অনেক কিছু পসিবল। তো আমরা সেভাবে করে একটু চেষ্টা করি। শর্ট সাজেশন আপনি পরীক্ষার 2-1 দিন আগে পড়লেন, বা 5-7 দিন আগে থেকে হচ্ছে যে সেই বিষয়গুলো একটু হাইলাইট করে বেশি করে পড়লেন। পরীক্ষা দিতে যাচ্ছেন তখন সেগুলো একটু বেশি চোখ বুলাই গেলেন, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি ওই যদি এরকম ভাবেন যে 7টা বা 8টা প্রশ্ন পড়ে আমার ফোর্থ ইয়ার শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি যথেষ্ট বড় একটা রিস্ক নিচ্ছেন। এটা আপনার জন্য খুব ঝুঁকির একটা বিষয় হতে পারে। কেননা আমরা কোশ্চিন প্যাটার্নগুলো দেখতেছি, খুব গভীর থেকে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার থেকে সবসময় হুবহু প্রশ্নগুলো এখন আর হচ্ছে না। তো আপনি কিভাবে এটা বিশ্বাস করতে পারেন যে সাজেশন থেকে 100% আসবেই আসবে? অনেক সময় এসে যায়, বাট যদি না আসে এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো এভাবে করে পড়াশোনা শুরু করেন এবং টানা 2 মাস পড়েন। টিউশন বা যা কিছু ওইদিকে সময়গুলো বাদ দেন, মোবাইলে সময় কম দেওয়ার চেষ্টা করেন, মোবাইল বন্ধ রাখার চেষ্টা করেন। 2 মাস জাস্ট, তাহলে পরবর্তীতে আপনার 14 মাস বা 15 মাস রেজাল্ট আস্তে আস্তে হিউজ একটা টাইম। তো এই সময়টা আপনার আর নষ্ট হবে না। তো এভাবে করে আমরা পড়াশোনা শুরু করে দেই, প্রতিনিয়ত করি। এবং এই যে আমাদের 4-5 দিন পরে যে আমরা হচ্ছে অনেকটা পিছিয়ে পড়ি বা থেমে যাই, এটা যাতে থেমে না যায়, এটা আমরা সবাই চেষ্টা করব ধরে রাখার। রেগুলারিটি এর বিকল্প কোনো কিছু নাই। তো এভাবে করে আমরা পড়ি। কেউ খুব যদি ডিপ্রেশনে চলে যান, অনেকে আবার খুব চিন্তা করে গেছে কি করব ভাই, কি করব, এটা না ভেবে, মানে এটা ভাবতে ভাবতে অনেকের অনেক দিন চলে যায়। তো এটা না ভেবে আপনারা যেটা করতে পারেন, শুরু করেন।
সব থেকে বেস্ট অপশন শুরু করেন। 2-4 দিন যখন টানা পড়বেন, আপনার এমনিতেই দেখবেন টেনশন, ডিপ্রেশন সব কিছু অটোমেটিক কমে যাবে এবং কনফিডেন্স পাবেন, ভালো লাগবে। তো আপনারা শুরু করেন এবং নিয়মিত হন, নিয়মিত পড়াশোনা করেন। তো হচ্ছে যদি আমাদের এই আলোচনা আপনাদের একটু ভালো লাগে, উপকৃত হন বা উপকৃত হবেন বলে মনে করেন, সেই ক্ষেত্রে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। আপনার এবং আপনার বন্ধুর সকলের পরীক্ষার প্রস্তুতি খুবই সুন্দর, গোছানো, সহজ হোক, এই আশা ব্যক্ত করে শেষ করতেছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।